আগামী বুধবার 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশীর দিন এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। আপনার জীবনের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি ও বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ একাদশী, যে একাদশীটির নাম মোক্ষদা একাদশী। এই একাদশী তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি তিথি। একাদশী তিথিতে শ্রীকৃষ্ণের সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ হয়। তাছাড়া এই মোক্ষদা একাদশী তিথিতে মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। বহু দেব দেবী এই মোক্ষদা একাদশী তিথিতে এই ধরাধামে অবতীর্ণ হয়। তাই এই বিশেষ তিথিতে ঈশ্বর সেবা অবশ্যই করা উচিত। এর ফলে জীবনে মোক্ষ লাভ ঘটে। তার সাথে সাথে নিজের গৃহের বাস্তু দোষ দূর করবার জন্য এই সামান্য একটি উপায় আপনারা করতে পারেন এই একাদশী তিথিতে। এর ফলে আরো ভালো ফল পাবেন। এমনিতেই এই অগ্রহায়ণ মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস। মা লক্ষ্মীর এটি অত্যন্ত প্রিয় মাস। তাই গৃহস্থ বাড়িতে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। তাই অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই করা উচিত। আর একাদশী তিথি তো ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় তিথি। তাই অগ্রহায়ণ মাসের সর্বশেষ একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবার চেষ্টা করবেন। এই উপায়টি করবার জন্য লাগবে সাধারণ লবণ, যেটি আমার আপনার প্রত্যেকের বাড়িতেই মজুদ আছে। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। লবণ ও সন্ধ্যক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে। পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয়। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে। পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়। লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ সম্ভব জেনে নেওয়া যাক। একটি কাচের পাত্র নিয়ে নেবেন, স্বচ্ছ কাচের পাত্র। সেই পাত্রটি যদি ঢাকনা দেওয়া হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়। সেই কাচের পাত্রটির মধ্যে 5টি অথবা 7টি লবঙ্গ রেখে দেবেন। লবঙ্গগুলি যেন ফুল সমেত বোঁটা সমেত লবঙ্গ হয়। কাচের পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করবেন এবং তার মধ্যে 5টি অথবা 7টি বোঁটা সমেত ফুল সমেত লবঙ্গ রেখে বাড়ির একটি কোণায় রেখে দেবেন। এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রতিটি ব্যক্তি সাফল্য লাভ করবে, এমনকি ঘরে সুখ শান্তিও বজায় থাকবে। বন্ধুরা, এই লবণটি আপনাদের পরিবর্তন করতে হবে। আপনারা যদি পূর্ণিমা তিথিতে এই লবণটি রাখেন তাহলে অন্তত 1 সপ্তাহ পরে সেই লবণটি পরিবর্তন করে দেবেন। পাত্রটি ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় তার মধ্যে একটুখানি লবণ পূর্ণ করে লবণ এবং 5টি অথবা 7টি লবঙ্গ রেখে ঘরের সেই নির্দিষ্ট কোণাতেই আপনি রেখে দেবেন। আপনি কিছুদিন করার পর দেখবেন যে আপনার পরিবারের বাস্তু দোষ অনেকটাই কমে গেছে এবং অর্থ আগমনের যোগও তৈরি হচ্ছে। আমাদের ঘরে যখন কোনো বাস্তু দোষ সৃষ্টি হয় সেটা কিন্তু তৈরি হয় বাড়ির বাথরুম থেকে। আগেকার দিনে বাড়ির বাথরুম মেন বাড়িতে থাকতো না, থাকতো বাড়ির উঠোনের একটা কোণায়। এর ফলে বাস্তু দোষ কম হতো, কিন্তু এখন সেটি সম্ভব নয়। তাই বাথরুমে অবশ্যই রাখবেন ক্রিস্টাল নুন। এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছতে পারে। পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন। এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে।
প্রতিদিন স্নানের জলে 1 চামচ সন্ধ্যব লবণ মিশিয়ে স্নান করুন। এই কাজটি আপনারা করতে পারেন টানা 21 দিন। অন্তত এরপর থেকে টানা 21 দিন এই কাজটি করার পর থেকে তারপর সপ্তাহে কমপক্ষে 2 দিন আপনারা সন্ধ্যব লবণ মেশানো জলে স্নান করবেন। এর ফলে আপনার ওপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে সেটি কিন্তু কেটে যাবে। আমরা যখন বাইরে যাই অনেক লোক আমাদের দেখেন, আমরা হয়তো জানি না আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো একজন হয়তো এরকম আছে যারা আমাদের সাফল্য দেখে মনে মনে জ্বলছে, তারা কিন্তু আমাদের নজর লাগায় এবং তার ফলেই আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের কাজে মন লাগে না বা কাজ করার পরে হাজার চেষ্টা করার পরেও আমরা সেরকমভাবে লাভের মুখ দেখতে পাই না। তাই প্রতিদিন যদি 1 চামচ সন্ধ্যব লবণ মেশানো জলে আপনারা স্নান করতে পারেন তাহলে আপনাদের শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব কিন্তু দূর হবে। এর ফলে স্নান করে ওঠার পর আপনি আরও বেশি তরতাজা অনুভব করবেন, কাজে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন এবং আপনার মনের মধ্যে চলতে থাকা অনেক রকম সংশয় কিন্তু দূর হয়ে যাবে। এটা আপনি করে দেখবেন, হাতে নাতে ফল পাবেন। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি বিশেষ উপায় আছে। প্রতিদিন 1 বালতি জলে যে ঘর মোছেন সেই 1 বালতি জলে 1 চামচ সন্ধ্যব লবণ মিশিয়ে ঘর মুছুন এবং ঘর মোছা শেষে এই জলটি বাথরুমের বেসিনে না ফেলে আপনার বাড়ির উঠোনে গিয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে 1 বারও যদি এই কাজটি আপনারা করতে পারেন তাহলে ঘরের বাস্তুদোষ অনেকটাই কিন্তু প্রশমিত হবে। এখানে অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করেন যে এই লবণটি কি সাদা নুন না সন্ধ্যব লবণ। বন্ধুরা, সন্ধ্যব লবণ যেটা হয় সেটা সাধারণ নুন বা সাদা নুনের থেকে বাস্তু দোষ দূর করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয়, তাই আপনারা সন্ধ্যব লবণ দিয়ে কাজটি করতে পারেন। কিন্তু যদি প্রতিদিন সন্ধ্যব লবণ ব্যবহার করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন, তাতেও খুব বেশি পার্থক্য আসবে না। তবে কাজটি অবশ্যই আপনারা করবেন এবং পারলে প্রতিদিন করবেন, শুধুমাত্র বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে। এবার আমি বলে দেব লবণের একটি মোক্ষম উপায়। উপায়টি করবার জন্য আপনারা সাদা নুন ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই উপায়টির মাধ্যমে আপনারা ঘরের বাস্তু দোষ তো দূর করতে পারবেনই, তার সাথে সাথে যদি কোনো ব্যক্তির ওপর নজর দোষ লেগে থাকে এবং যার ফলে তার শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ থাকছে, কোনো রকম কাজ করতে পারছে না, তাহলে সেই নজর দোষও কাটবে। কি করতে হবে? হাতের মুঠোয় ডান হাতে নিয়ে নেবেন 1 মুঠো সাদা নুন। যে ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে বা কারোর কুদৃষ্টি তার উপর পড়েছে, তার পা থেকে মাথা অবধি অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার সেই 1 মুঠো লবণটি ঘুরিয়ে আপনি সেই লবণটি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেটি ফেলে দেবেন। এই কাজটি আপনাকে করতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে পরে নজর দোষ কাটে। আমরা প্রত্যেকেই জানি সাধারণ নুন দিয়ে যদি এই কাজটি করেন তাহলে সেই ব্যক্তির ওপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে যার ফলে তার শরীর অসুস্থ রয়েছে তাহলে সেটি কিন্তু দূর হবে। সে কিছুদিনের মধ্যেই চনমনে এবং সুস্থ ফিল করবে। এটি আপনি আপনার ঘরের বাস্তু দোষ কাটানোর জন্য করতে পারেন। 1 মুঠো সাদা লবণ নেবেন, নিয়ে সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে ঢুকে অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার সেই জিনিসটি ঘরের মধ্যে ঘুরিয়ে তারপর আপনি সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেই 1 মুঠো লবণটি আপনি ফেলে দেবেন। এইভাবে আপনি আপনার বাড়ির নজর দোষ বা বাস্তু দোষ দুটোই কিন্তু কাটাতে সক্ষম হবেন। মোক্ষদা একাদশীর এই দিনটি কিন্তু গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অসীম কৃপা গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হয়। তাই আপনার ঠাকুর ঘরে লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকলে এই একাদশী তিথিতে বিশেষ পূজা অর্চনা করবেন এবং এই দিন বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন, তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন। একাদশী তিথিতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করার চেষ্টা করবেন। চাইলে আপনারা স্নানের পর ঠাকুর ঘরে বসেও এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, অথবা রাত্রিবেলায় শোয়ার আগে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে তারপর শুতে পারেন। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনারা পাবেন এবং এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার বাড়ির দরজা
দরজা থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই ছোট ছোট উপায়গুলি যদি আপনারা করতে পারেন তাহলে মোক্ষদা একাদশীতে সম্পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।